আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক। তো দেখো, প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমি মূলত ভিডিও দেই হচ্ছে রান্নার বা কুকিংয়ের। তো আজকে আমার ভিডিওটা একটু অন্যরকম। তো আজকে আমার বড় মেয়ের বার্থডে। তো তোমরা হয়তো বা অনেকেই জানো না, আমার বড় মেয়ে প্রতিবন্ধী। তো যেহেতু সব মেয়েরই আমি বার্থডে সেলিব্রেট করি, তো ও তো আমার আরেকটা সন্তান, সে যেমনই হোক না কেন। তো ওর এই জন্মদিন উপলক্ষে আজকে একটুখানি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, ছোট করে একদম ঘরোয়াভাবে একটা কেক নিয়ে আসা হয়েছে আর একটুখানি খাওয়া দাওয়া। আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবে। আমার মেয়েকে যদি একটুও ভালোবেসে থাকো তোমরা বা সাপোর্ট করে থাকো, তাহলে প্লিজ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা ওয়াচ করো। তো দেখো, এদিকে হচ্ছে চিকেন নিয়ে আসা হয়েছে, মুরগির মাংস। তো এই চিকেন রান্না করা হবে, আর তার সঙ্গে থাকবে হচ্ছে পোলাও, মানে সাদামাটা খাবার, যেটা না হলেই নয়। হঠাৎই এটার আয়োজন, তো আমার নিজেরও খেয়াল ছিল না। আমার হচ্ছে মেজো মেয়ে হঠাৎ বলছে, মা আজকে তো আপুর জন্মদিন, তো কিছু হবে না? তখন ভাবলাম যে না, সবারই যেহেতু জন্মদিন পালন করা হয় বা সেলিব্রেট করা হয়, এই জন্য ও তো আমার আরেকটা সন্তান, তো অবশ্যই কেন করব না সেলিব্রেট। তো সেই জন্য হঠাৎ করে এটা। তো আমি কয়েকদিন যাবৎ অসুস্থ, ঠিকভাবে কারো ভিডিও দিতেও পাচ্ছি না। প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। আমি পুরোপুরি সুস্থ হয়ে ইনশাআল্লাহ সবার ভিডিও দেখার চেষ্টা করব। তো আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবে, তো দেখতে থাকো। তো এইদিকে মাংস রান্না প্রায় হওয়ার কাছাকাছি। তো মাংসটা রান্না হয়ে গেলে তারপর আমি একটুখানি পায়েস রান্না করব, যেহেতু বার্থডে বলে কথা। তো আমি প্রতিবারে প্রত্যেক মেয়ের জন্মদিনে নিজে হাতে কেক বানাই। তো অসুস্থ থাকার কারণে আমি নিজে কেকটা বানাতেও পারি নাই, এটা আমার খুব বড় একটা কষ্ট। তো আমি অন্যদের জন্য কেক বানিয়ে থাকি, কিন্তু নিজের মেয়ের বার্থডে আমি আজকে কেকটা বানাতে পারলাম না। তো কি আর করা, ইচ্ছা থাকলে উপায় নেই। তো দেখো, মাংস রান্না হওয়ার পর আমি এদিকে পায়েস বসিয়ে দেব। তো এখানে 1.5 লিটারের মতো দুধ আছে, আর এখানে 1 কাপের মতো আতপ চাল, এগুলো দিয়ে আমি আজকে পায়েসটা বানাবো। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায়, বা আমার মেয়েকে যদি তোমরা একটু হলেও ভালোবাসো, তাহলে অবশ্যই বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দিও। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রেখো, তাহলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তোমরা যদি নেক্সট ভিডিও সবার আগে পেতে চাও, তাহলে অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর যারা পুরনো বন্ধু আছো, তাদেরকে আর নতুন করে বলার কিছুই নাই। তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা, কারণ তোমাদের সহযোগিতা ছাড়া আমি এত দূর আসতে পারতাম না। তোমাদের অবদান অনেক। তো দেখো, কথা বলতে বলতে এদিকে পায়েসটাও বসিয়ে দিয়েছি। তো আমার মেয়ে তো অনেক খুশি। তো এমনিতে ও কথা বলতে পারে না, কিন্তু সব কিছু বোঝে। আল্লাহ রব্বুল আলামিন ওর সেই ক্ষমতাটা দিয়েছে, কিন্তু হাঁটা চলার ক্ষমতা দেয় নাই। তো সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ যেমন চায় তেমনই মেনে নিতে হয় সবাইকে, কারণ আল্লাহর উপর দিয়ে হাত বাড়ানোর ক্ষমতা কারোই নাই। তো আমি এটা আমার ভাগ্য বলে মনে করি, বা আমার এটা হচ্ছে পরম পাওয়া, কারণ সবার ঘরে এরকম বাচ্চা হয় না। তো আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি ভালোবাসে আমাকে, এই জন্য আমাকে পরীক্ষামূলকভাবে এমন একটা সন্তান দিয়েছে আমার মন পরীক্ষা করার জন্য। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার মেয়ের এই জন্মদিন উপলক্ষে এই ভিডিওটি দেখতে থাকো, আর আমার মেয়েকে সবাই অনেক বেশি দোয়া করো। তো দেখো, মেয়ে শুয়ে আছে। তো ওর জন্য 2টা ড্রেস কেনা হয়েছিল, একটা হচ্ছে এই জামাটা, আর হচ্ছে একটা ওর গায়ের যে গেঞ্জিটা ওইটা। তো জামাটা পরানো হলো না, কারণ ওকে খাওয়ানোর সময় জামাটার মধ্যে দাগ লেগে যাবে, এই জন্য পরানো হয়নি। আর এই টি শার্টটা হচ্ছে আমার মেজো মেয়ে ওকে গিফট করেছে, ও নিজে চয়েস করে নিয়ে এসেছে। তো ওইটা পরেই আজকে কেকটা কাটা হবে। তো সবাইকে আবারও বলছি, তো আমার ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা ভালো লেগে যায়, তাহলে তোমরা বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও, কারণ এই পৃথিবীতে এরকম অনেক বাচ্চা আছে। আমি কারোর কাছে সিম্পেথি চাই না বা দয়া চাই না, তোমরা ভালোবেসেই আমার এই ভিডিওটা দেখো। তো দেখো, মেয়ে দেখতেছে কখন কেক কাটা হবে, ও অনেক এক্সাইটেড।
তো এদিকে দেখো ও দাদু চলে আসছে, তো বললাম আপনি সহ ওকে কেকটা মানে কেটে দেন, যেহেতু ও তো আর একাই পারবে না। তো ওরা 3 বোন মিলে আর ওর দাদু ভাই মিলে কেকটা কেটেছে বা কাটবে, তোমরা দেখতে থাকো। তো আমি আর কোনো কথা বলবো না, তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটি দেখতে দেখতে আবারও বলছি, যদি কোনো একটা জায়গা ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এই দেখো কেক, এইটা কিনে আনা হয়েছে। তো আমি ভাবতেও পারি নাই আমার মেয়েদের বার্থডেতে কেক বাইরে থেকে কেনা হবে। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন খুব তাড়াতাড়িতে সুস্থ হয়ে তোমাদের মাঝে ফিরে আসতে পারি। এই হচ্ছে কেকটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও। তো এখন কেকটা বের করে সাজানো হবে। তো আমি আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। তো এখন কেকটা সাজানো হবে, সাজানোর পর এই কেক কাটা হবে। তো সবার নিমন্ত্রণ রইল আমার মেয়ের এই বার্থডে বা জন্মদিনে। সবাই অনেক অনেক বেশি বেশি করে আমার মেয়ের জন্য দোয়া করো। তো ওর সুস্থতা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, কারণ কেউ চাইলে ওকে সুস্থ রাখতে পারবে না বা আমাদেরকেও কেউ সুস্থ রাখতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। দেখতে দেখতে আমার মেয়ের বয়স 15 বছর হয়ে গেল। তো এখন মোমগুলো লাগানো হচ্ছে। তো আমি আর কথা বলবো না, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আরবি যাও যাও, মা যাও, ফুদেও 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 ফুদেও। হ্যাপি বার্থডে টু ইউ আরবি, হ্যাপি বার্থডে টু ইউ আরবি। আর দেশ না, আর দেশ না, আর দেশ না। হ্যাপি বার্থডে। আরবি চোখ ভিজে গেছে। হ্যাঁ কাটো, এখন কাটো, আরবি কাটো। হ্যাপি বার্থডে আরবি, রাজিয়া। হ্যাপি বার্থডে রাজিয়া। রাজিয়া যে আরবিও সেই। একটু খাওয়াই দাও, খাওয়াই দাও একটু। আরবি একটু খাওয়া। অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য। হ্যাপি বার্থডে রাজিয়া, রাজিয়া সুলতানা। আমার হাতেরটা হলে তাহলে সব ক্রিম টিম সবই খাওয়া যায়, এগুলা খাওয়া যায় না, এগুলা ভালো লাগে না, এগুলা কেনাটা।